আসসালামু আলাইকুম। শুরু করছি তৃতীয় পর্ব। আমি ফারহানা সুমি। মিশরে আজিজের গৃহে ইউসুফ আলাহিসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে দান করলেন অতুলনীয় সৌন্দর্য, প্রজ্ঞা ও উত্তম চরিত্র। যারা তাকে দেখত তারা তার ভদ্রতা ও সততায় মুগ্ধ হয়ে যেত। একদিন আজিজের স্ত্রী ইউসুফ আলাহিসাল্লামকে অন্যায় কাজে প্রলুব্ধ করার চেষ্টা করল। সে ঘরের সব দরজা জানলা বন্ধ করে বলল, এসো। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। আমার প্রভু আমাকে উত্তমভাবে রেখেছেন। নিশ্চয়ই জালিমরা কখনো সফল হয় না। এরপর তিনি দ্রুত দরজার দিকে ছুটে গেলেন। আজিজের স্ত্রী তাকে আটকে রাখার চেষ্টা করলো এবং পেছন থেকে তার জামা টেনে ধরল। এতে জামাটি পেছনের দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই সময় দরজার কাছে আজিজ এসে উপস্থিত হলেন। আজিজের স্ত্রী নিজের অপরাধ ঢাকতে উল্টো ইউসুফ আলাহিসাল্লাম এর বিরুদ্ধে অভিযোগ তুলল। কিন্তু আল্লাহ সত্যকে প্রকাশ করে দিলেন। পরিবারের একজন সাক্ষী বললেন, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে নারী সত্য বলছে, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ আলাহিসাল্লাম সত্য বলছেন। জামা পরীক্ষা করে দেখা গেল সেটি পিছন দিক থেকেই ছিঁড়া গেছে। তখন স্পষ্ট হয়ে গেল যে ইউসুফ আলাহিসাল্লাম সম্পূর্ণ নির্দোষ। এরপর শহরের নারীদের মধ্যে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তখন আজিজের স্ত্রী তাদের সবাইকে একটি ভোজে আমন্ত্রণ জানালো। প্রত্যেকের হাতে একটি করে ফল ও ছুরি দেওয়া হলো। তারপর ইউসুফ আলাহিসাল্লামকে তাদের সামনে আসতে বলা হলো। তিনি সামনে আসতেই নারীরা তার সৌন্দর্যে এতটাই বিস্মিত হয়ে গেল যে অজান্তেই নিজেদের হাত কেটে ফেলল। তারা তাকে বলে উঠল, এ তো কোনো মানুষ নন, এ তো এক সম্মানিত ফেরেশতার মতো। তবু আজিজের স্ত্রী নিজের ভুল থেকে ফিরে এলো না, বরং সে প্রকাশ্যে ঘোষণা করল, ইউসুফ আলাহিসাল্লাম যদি তার কথা না মানেন তবে তাকে কারাগারে পাঠানো হবে। এই কঠিন পরিস্থিতিতে ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এরা আমাকে যে কাজের দিকে ডাকছে তার চেয়ে কারাগারে আমার কাছে অধিক প্রিয়। আপনি যদি কৌশলে তাদের আমার থেকে দূর না করেন তবে আমি দুর্বল হয়ে পড়তে পারি। আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করলেন। কিন্তু মানুষের সিদ্ধান্ত অনুযায়ী কোনো অপরাধ প্রমাণিত না হওয়া সত্ত্বেও ইউসুফ আলাহিসাল্লামকে কারাগারে পাঠানো হলো। বাহ্যিকভাবে এটি ছিল কারাগারে প্রবেশ, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাকে আরো বড় সম্মান ও দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ হয়।